আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইপসুইচ সিটির বিপক্ষে ইপিএল এর সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি মাত্র সপ্তম মিনিটে গোল কনসিড করে, তবে তারপর যেভাবে 12-14-16 অর্থাৎ 4 মিনিটের ব্যবধানে তিনটা গোল করে রীতিমতো প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে, সে জিনিসটাই প্রমাণ করে যে ম্যানচেস্টার সিটি সত্যিকার অর্থে ইপিএল এ কতটা শক্তিশালী একটা দল। টানা চারটা ইপিএল ট্রফি সর্বশেষ ম্যানচেস্টার সিটির ঘরে গিয়েছে। এবারও ম্যানচেস্টার সিটি এই ট্রফিটার একেবারে সর্বোচ্চ দাবিদার। একটাবার চিন্তা করে দেখুন, ম্যানচেস্টার সিটি যদি টানা 5টা ইপিএল ট্রফি এবার নিশ্চিত করতে পারে তাহলে ব্যাপারটা কেমন হবে। একটা দশকের অর্ধেক সময়, হাফ দশক ধরে ইপিএল এর মতো হাই কন্টেস্টের একটা লিগের ট্রফিটা ম্যানচেস্টার সিটির ঘরে যাচ্ছে। ব্যাপারটা এখন অনেক বেশি অ্যাডভান্স মনে হতে পারে, তবে যারা খেলাটা দেখেছেন ফাইনাল থার্ডে ম্যানচেস্টার সিটির কাছে যে পরিমাণ অপশন আছে এবং যে পরিমাণ তাদের শক্তিমত্তা, সে জিনিসটা আসলে প্রমাণ করে আসলে কতটা ভয়ঙ্কর একটা দল ম্যান সিটি তাদের দিনে হতে পারে, এবং তাদের দিন প্রায় প্রতিদিনই হচ্ছে। এর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটি জার্সিতে সম্ভবত 10ম হ্যাটট্রিক পেলেন। হল্যান্ড স্পষ্টত দেখিয়ে দিলেন যে যত যাই হোক কতটা অসাধারণ একজন গোল স্কোরার, রীতিমতো গোল মেশিন তাকে কেন বলা হয়। কেভিন ডি ব্রুইনা সাপোর্টিং রোলে ছিলেন, একটা গোল একটা অ্যাসিস্ট করে স্পষ্টত প্রমাণ করলেন। আরও একবার ম্যানচেস্টার সিটির জার্সিতে এই ডি ব্রুইনাকে দেখার জন্য ফ্যান বেসদের মধ্যে একটা বড় অংশ থাকবেন। ডি ব্রুইনা আছেন বলে ম্যানচেস্টার সিটির খেলাটা এতটা সুন্দর। স্যাভিও নামে পরিচিত ব্রাজিলের এই উইঙ্গারকে সিলেক্ট করেছেন ডরিভাল জুনিয়র, এবং তাকে আর এস্তাভিও উইলিয়ানকে রাখতে গিয়ে রাফিনার মতো অভিজ্ঞ প্লেয়ারকে তিনি দলে ডাকেননি। তবে স্যাভিনো সত্যিকার অর্থে কতটা ট্যালেন্টেড ফুটবলার, যাদের বিন্দুমাত্র ডাউট আছে তারা এই ম্যাচটা দেখে নিতে পারেন। প্রথম দুটো গোল করার মাধ্যমে যেভাবে ম্যানচেস্টার সিটি আসলে লিডে গেল এবং ম্যাচে কামব্যাক করলো, সেখানে প্রায় পুরো অংশ জুড়ে এই স্যাভিও নামটা লেখা ছিল। 12 মিনিটের সময় এর্লিং হল্যান্ড যে গোলটা করেছেন পেনাল্টি থেকে, সে জিনিসটা কিন্তু স্যাভিনিওর মাধ্যমে আসা ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হয়েছিলেন। এরপরে ডি ব্রুইনের গোলটাও কিন্তু স্যাভিনিওর ক্রিয়েট করা। ডি ব্রুইনা গোলকিপারের কাছ থেকে বলটা কেড়ে নেওয়ার ক্ষেত্রে স্যাভিনিও কিন্তু এখানে চার্জটা করেছিলেন এবং প্রতিপক্ষ গোলকিপারকে ভুল করতে বাধ্য করেছিলেন, যেটা সুযোগটা ডি ব্রুইনে নিয়েছেন। তবে ডি ব্রুইনে পরবর্তী গোলটাতে যে ক্রিয়েটর রোলটা প্লে করেছেন, যেটা এর্লিং হল্যান্ডের দ্বিতীয় গোল ছিল, সেটা এক কথায় চোখ ধাঁধানো একটা গোল। এর্লিং হল্যান্ড আগে থেকে অফসাইডটা ভেঙে একটা রান মেক করছিলেন, স্ক্যান করে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা, সেটা বুঝতে পেরেছিলেন অনেকটুকু নিচ থেকে একটা দুর্দান্ত এরিয়াল বল বাতাসে ভাসিয়ে একটা অসাধারণ পাসের মাধ্যমে, মাপা পাসের মাধ্যমে এর্লিং হল্যান্ডকে খুঁজে পেলেন। এর্লিং হল্যান্ড সেখানে গোলকিপারকে বোকা বানিয়ে একটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল কিংবা দুরূহ কোণ থেকে হাফ ভলিতে ফিনিশ করলেন। এখানে কেভিন ডি ব্রুইনার অসাধারণ এই এরিয়াল পাসটা এবং কেভিন ডি ব্রুইনার সঙ্গে লিঙ্ক আপ করে অনেকটা স্ক্যান করে এর্লিং হল্যান্ডের এই রানটা প্রতিপক্ষ গোলকিপারকে ছিটকে ফেলে দুরূহ কোণ থেকে শট নেওয়া, প্রত্যেক জিনিসই ম্যানচেস্টার সিটি ক্লাস। সত্যিকার অর্থে পেপ গার্দিওলা অনেকটাই প্লে স্টেশন টাইপের যে একটা ফিনিশিং ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছেন, সেটার একেবারে জোরালো একটা প্রতিফলন। তারপর ফার্স্ট হাফ এমনকি সেকেন্ড হাফ জুড়ে আরও একাধিক গোল কিন্তু এই ম্যান সিটি করতে পারত। সেটা না হলেও শেষের দিকে এসে এর্লিং হল্যান্ড ঠিকই দুর্দান্ত আরও একটা গোলের মাধ্যমে হ্যাটট্রিকটা পূর্ণ করেছেন, এবং আরও একটা দিক থেকে পূর্ণটা ম্যানচেস্টার সিটি পেয়েছে। ইলকাই গুন্দোয়ানে ম্যান সিটিতে কামব্যাক ম্যাচ ছিল। গুন্দোয়ান 71তম মিনিটের সময় মাঠে নামলেন এবং দেখে মনে হলো গুন্দোয়ান আসলে এই ক্লাবটার জার্সিতে সবচেয়ে বেশি ভালো মানান। তার চেয়ে বড় কথা, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের শক্তিমত্তাও বাড়ল। ওই প্রান্তে জেরেমি ডোকুর মতো একজন ফাস্ট উইঙ্গার আছেন, সে জিনিসটা ভুলে যাবেন না। বেঞ্চে জ্যাক গ্রিলিশের মতো একজন পরীক্ষিত প্লেয়ার আছেন। ফাইনাল থার্ডে সত্যিকার অর্থে শক্তিমত্তা এতটাই গভীর যে কোনো সময় গোল কনসিড করার পরও ম্যান সিটি কামব্যাক করতে জানে। গোলটা তারা কনসিড করেছে হাই ডিফেন্স লাইনের একটা ভুলে, যেটা কিন্তু এর আগের সিজনে এই হাইল্যান্ড ডিফেন্সে বারবার করে ম্যান সিটির ক্ষেত্রে চিন্তার কারণ হয়েছে। এডারসন বলটা হয়তোবা বাঁচাতে পারতেন। ছোট ছোট এই ডিফেন্সিভ ভুলগুলো থেকে ম্যান সিটিকে বের হয়ে আসতে হবে। ফাইনাল থার্ডের সঙ্গে ডিফেন্সের হালকা এই পার্থক্যের জায়গাগুলো পেপ গার্দিওলা যতটুকু পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করতে পারবেন, ম্যান সিটির প্রায় প্রত্যেকটা ট্রফি জয়ের সম্ভাবনা তত বেশি করে বাড়বে। খেলার স্টাইল দেখলে বোঝা যায় এখনও ইপিএল এর রাজত্বটা স্পষ্ট ম্যান সিটির দখলেই। ধন্যবাদ সবাইকে।